আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা টপিকের উপরে, কারণ আমরা জানি ঈদে অনেকগুলো মুভি রিলিজ হয়েছে, বাট কিংবা দুটো না অনেকগুলো মুভি রিলিজ হয়েছে, কিন্তু কোন মুভি কত টাকা ইনকাম করলো তার উপরে আজকে ভিডিও আমরা দেখব। একদমই, তার মধ্যে স্পেশালি বরবাদ কত ইনকাম করছে। টপে তো ওইটাই বলতে চাচ্ছিলাম, টপে হয়তো বরবাদই থাকবে। তো যাই হোক, সেটা তো লিস্টটা যখন আমরা দেখবো এই ভিডিওটার মধ্যে আই থিংক সবকটা মুভিরই একটা সাকিব ভাইয়ের মুভি আছে, আরফান নিশো ভাইয়ের মুভি আছে, আমাদের মুশারফ করিম ভাইয়ের মুভি আছে, মোটামুটি সবার মুভির কত ইনকাম হলো সেটা আজকে আমরা দেখবো এই ভিডিওতে। তো চলো ইন্টারেস্টিং ভিডিও, বেশি দেরি করব না, দেখে নিই আগে। তাহলে বরবাদ, দাগি, জঙ্গলি, চক্কর এই মুভিগুলোর মধ্যে কে কত আয় করলো মুক্তির 5 দিনের মাথায়, সেই হিসাবটা জানানোর আগে শুরুতে 5 দিনের মাথায় কত আয় করলো ওই রেকর্ডের কালচারটা নেই, সো সিঙ্গেল স্ক্রিনের হিসেব এখন বলা যাচ্ছে না। এবং এখন যে ইনকামগুলো বলবো সেগুলো মাল্টিপ্লেক্সের কালেকশনের উপর বেস করে করা। আচ্ছা হ্যাঁ, এটা আমরা জানি যে বাংলাদেশে তো বক্স অফিসের ব্যাপারটা নেই। প্রথমেই জঙ্গলির কাছে আসি। প্রায় 2.5 কোটি টাকা নির্মিত জঙ্গলি সিনেমা মুক্তি পেয়েছে 11টি হলে, এবং প্রযোজক বলেছেন ডিজিটাল রাইটস, স্যাটেলাইট রাইটস, মুভিতে ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট এসব করেই তারা বাজেটের প্রায় 90% টাকা তুলে এনেছেন। এবং ঢাকা পোস্টের রিপোর্টস মোতাবেক পঞ্চম দিনে মাল্টিপ্লেক্সে এই সিনেমা আয় করেছে প্রায় 6.5 লাখ টাকা, আর 5 দিন শেষে মোট আয় দাঁড়িয়েছে 37 লক্ষ টাকা। যদিও প্রযোজক গতকাল জানিয়েছেন গতকাল অর্থাৎ 6ষ্ঠ দিনের যে ইনকাম সেটা মিলিয়ে জঙ্গলির গ্রস কালেকশন 50 লাখের ঘরে ঢুকতে যাচ্ছে। এবার চক্কর এবং জিন3-র কাছে আসি। চক্কর সিনেমাটি ঈদের পঞ্চম দিনে মাল্টিপ্লেক্স থেকে কামিয়েছে প্রায় 4 লাখ এবং মোট আয় হয়েছে 27 লক্ষ টাকা। জিন3-র ক্ষেত্রে পঞ্চম দিনে এই সিনেমার আয় ছিল 3.5 লাখ টাকা এবং এখন পর্যন্ত মোট আয় 8.5 লক্ষ টাকা। এবার আসা যাক দাগির কাছে। আয়ের দিক থেকে কিন্তু আরফান নিশোর দাগি সেকেন্ড পজিশনে রয়েছে, এবং ঢাকা পোস্টের রিপোর্টস অনুযায়ী পঞ্চম দিনে মাল্টিপ্লেক্সে এই সিনেমাটি আয় করেছে 32 লক্ষ টাকা এবং 5 দিনে মোট আয় করেছে মাল্টিপ্লেক্স থেকে 1,28,00,000 টাকা। যদি সিঙ্গেল স্ক্রিনে হিসেব ধরা হয় তাহলে সেই হিসেব অনুযায়ী পঞ্চম দিনেই এই সিনেমার আয় 2 কোটি টাকার মতো ছাড়িয়ে যাবে। এছাড়া প্রযোজক শাহরিয়ার শাকিল তিনি জানিয়েছেন শুক্রবার অর্থাৎ পঞ্চম দিনেই একদিনের মাথাতেই এই মুভির জন্য শুধুমাত্র সিনেপ্লেক্সেই 10,000 দর্শক মুভিটি দেখেছে। তাহলে বোঝা যাচ্ছে দাগের ডিমান্ড কিন্তু বেশ ভালোই রয়েছে। তবে ডিমান্ডের দিক দিয়ে শীর্ষে তো বরবাদ রয়েছে, এটাতে কোনো সন্দেহ নেই। ইনফ্যাক্ট বরবাদের টিকিট নিয়েও এখনো হাউকাউ চলছে, অনেক দর্শকরা টিকিটও পাচ্ছে না, এবং 120টার মতো হলে মুক্তি পেয়েছে বরবাদ। তার মধ্যে রিপোর্টস বলছে পঞ্চম দিনে মাল্টিপ্লেক্স থেকে এস্টিমেটেড অ্যামাউন্ট দাঁড়িয়েছে 2,50,00,000 টাকা বা তার একটু বেশি, এবং 6ষ্ঠ দিনে এসে এই ইনকামটা মাল্টিপ্লেক্স থেকেই 3 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। সিঙ্গেল স্ক্রিনের হিসেব তো এখন বলা যাচ্ছে না, বাট সিঙ্গেল স্ক্রিনে যে ইনফরমেশনটা এসছে সেটা হলো রেকর্ড অ্যামাউন্টে কিন্তু রেন্টালে দিয়ে আগেই সিঙ্গেল স্ক্রিনের হল মালিকরা বরবাদ বুকিং দিয়েছে। তো সিঙ্গেল স্ক্রিন থেকে কিন্তু ইনকাম ভরপুর হবে এটা বোঝাই যায়, জাস্ট অ্যামাউন্টটা জানা যাচ্ছে না এই আর কি। তবে এখানে আরেকটা বিষয় বলতে চাই, রিপোর্টস এটাও বলছে 6ষ্ঠ দিন পর্যন্ত বরবাদের ডোমেস্টিক গ্রস কালেকশন হয়েছে 23 কোটি টাকার বেশি। অ্যান্ড এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা গ্রস কালেকশন, নেট না, নেট কালেকশন আর একটু কম হয়। তবে এই পোস্টটা শেয়ার করেছেন আবার বরবাদের ডিওপি শৈলেশ আওয়াস্থি। এটা কিন্তু ইন্টারেস্টিং, কারণ অনেকেই নিশ্চয়ই জানে যে আজকে সকাল থেকে বিভিন্ন গ্রুপে শৈলেশ আওয়াস্থির একটা কমেন্টস নিয়ে হইচই পড়ে গিয়েছিল, যেখানে তিনি দাবি করেছিলেন যে বরবাদের টিম তার ক্রেডিট ঠিক মতো দিচ্ছে না, নানা রকম কথাবার্তা আর কি। বাট এখন বরবাদ নিয়ে তিনি যে সুন্দর পোস্ট করলেন এবং প্রযোজককে যেভাবে শুভকামনা জানালেন, তাতে করে স্পষ্ট হয়তো এখানে কোনো একটা ভুল বুঝাবুঝি হয়েছে, এবং এটা কিন্তু হওয়া খুব স্বাভাবিক, কারণ টিমের মধ্যে অনেক সময় ডিরেক্টর ডিওপির মধ্যে কিছুটা ভুল বুঝাবুঝি বা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে। এখানে হয়তো তাই হয়েছে, যেটা এখন সর্ট আউট। এবং প্রযোজক শেহরিন আক্তার সুমি তিনিও জানিয়েছেন যেভাবে বরবাদ যাচ্ছে তাতে করে এই বরবাদ মুভিটা ব্লকবাস্টারের পথেই কিন্তু যাচ্ছে, এবং তিনি এটাও জানিয়েছিলেন সিঙ্গেল স্ক্রিনে রিলিজের আগেই টেবিল কালেকশন যা উঠেছে তাতে করেই তার যে ইনভেস্টমেন্ট ছিল সেই ইনভেস্টমেন্টের 1/3 বেশি টাকা উঠে গেছে, এবং বরবাদের কিন্তু বাজেট ছিল প্রায় 15 কোটি টাকা। যাই হোক, এই তো ছিল মোটামুটি হিসেব নিকেশ। এখন বরবাদ, দাগি, জঙ্গলি, চক্কর এই মুভিগুলোর মধ্যে কোন মুভিটি আপনি দেখেছেন এবং কোনটা আপনার কাছে সেরা লেগেছে মাস্ট জানাবেন। আপাতত একটাও তো দেখা হয়নি, অবশ্য আমাদের দেখার কথাও না, কারণ ডোমেস্টিকই সবকটা হয়েছে, রিলিজ করেছে, ইন্ডিয়ান মুভিও নয়। আর তারপরে হচ্ছে ইন্ডিয়াতে এমনিও মুভি একটু দেরি করে রিলিজ হয়, মানে অন্য দেশে যদিও বা রিলিজ হয়, ইন্ডিয়াতে কেন যায় না, যাই হোক অনেকটা পরে রিলিজ হয়। তো যাই হোক, সেটা তো আমরা ইয়ের সময়ও দেখেছিলাম, কিসের সময়, তুফানের সময় দেখেছি। তুফান অনেক পর রিলিজ হয়েছিল, বাট রিলিজ হয়েছিল। বাট তারপরে হচ্ছে এই লাস্ট মুভি যেটা ছিল হচ্ছে কি ছিল, আরে
ভুলে যাচ্ছি, মাথা থেকে বেরিয়ে যাচ্ছে। কি অবস্থা আমাদের। দরদ মুভিটা হচ্ছে আমাদের এখানে এখন রিলিজ হচ্ছে রিসেন্টলি, তাও সব জায়গায় হয়নি, আশেপাশে কলকাতায় হয়তো একটা দুটো কিছু কিছু সিনেমা হলে হয়েছে, তো ওই জন্যই দেখা হয়নি। যাই হোক, যাই না এইটা দেখতে পারবো কিনা, হ্যাঁ সেটা হচ্ছে দেখা যাক। বাট তোমাদের অনেকেই দেখলাম অনেক ভালো ভালো রেসপন্স আছে, আর ভালো লাগছে, ভালো ভালো ইনকাম হচ্ছে, বাংলা মুভি আগাচ্ছে, বাস এটাই হচ্ছে খুশির কথা, আর কিছুই চাই না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।